নমস্কার বন্ধুরা, সকাল বাজে 6টা আর আমি এসেছি মর্নিং ওয়াক করতে। রাস্তা এই মুহূর্তে অলমোস্ট ফাঁকা, দেখতেই পাচ্ছেন। ওয়েদারটাও খুব মনোরম। শীতের শেষ হলেও সকালের দিকে ঠান্ডাটা বেশ ভালোই পড়ছে, আর আজকে কুয়াশা যেহেতু বেশ ভালোই পড়েছিল, তাই রাস্তাঘাট এখনও সেভাবে জনবহুল হয়ে ওঠেনি। ওই যে সামনের দিকে দেখুন, কুয়াশাটা কেমন ঘন হয়ে আছে, কি ভালো লাগছে না? রাস্তায় যেতে যেতে হঠাৎ করে আমার চোখে পড়লো একটা গাছে সাদা রঙের গাছ ভরে ফুল ফুটে আছে। কি দারুণ না? ফুলটার নাম আমি জানি না, দেখে ভালো লাগলো তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। এরকম রাস্তায় চলতে চলতে কতই না নাম না জানা ফুল আমরা দেখতে পাই। কোনোটার নাম জানি বা কোনোটার জানি না, কিন্তু সবই কি সুন্দর লাগে না? ফুল মাত্রই সুন্দর, আমার মন তো এটাই বলে। আপনাদের কি মনে হয়? হাঁটতে হাঁটতে কোথায় চলে এসেছি দেখুন, একদম ফাঁকা এরিয়া। ওই যে ওই দিকের পুকুরগুলো, ওই জলা এরিয়াগুলো দেখতে পাচ্ছেন, ওগুলো কি জানেন? ওগুলো হলো পানি ফলের ক্ষেত। একদিন নিয়ে যাবো আপনাদের সাথে করে। আমি এবার উপর দিকে চলে যাব, কারণ এই সাইডটা একটু ফাঁকা ফাঁকা। তো ব্যস্ততা থাকলেও সকালবেলার কিছুটা সময় চেষ্টা করবেন, আমি অন্তত চেষ্টা করি একটু হাঁটাহাঁটি করার, একটু হালকা ফুলকা এক্সারসাইজ করার। এদিকে উঠে যাবো। মর্নিং ওয়াক থেকে ফিরে সোজা উঠে এসেছি ছাদে, আপনাদের আরেকটা জিনিস দেখানোর জন্য। আমার ছাদ বাগানের এক কোণে দেখুন, ওই যে কীরকম সগর্বে দাঁড়িয়ে আছে আমার ছোট্ট পলাশ গাছ, এক গাছ ফুল নিয়ে। কি অসাধারণ না? খুব সামান্য পরিচর্যাতেই গাছটি প্রত্যেক বছর এত ফুল দেয়। সত্যি আমি গাছটির প্রতি খুব কৃতজ্ঞ, আমাকে এত ফুল দেওয়ার জন্য। আমার ছাদ বাগানের গাছের পরিচর্যার জন্য আমি একটা সার ইউজ করি। যে বালতিতে ভেজানো রয়েছে শুকনো গোবর, অলমোস্ট 3 থেকে 4 দিন এটা ভেজানো ছিল। এবার এই জলটা আমি প্রত্যেকটি গাছের গোড়ায় 1 মুখ করে দিয়ে দেবো। আপনারাও এটা করে দেখতে পারেন, গাছের বেশ খানিকটা খাদের ঘাটতি এটা পূরণ করবে। 1 মুখ নেব, এই প্রত্যেকটি গাছের গোড়ায় 1 মুখ করে আমি ঢেলে নেব। আর যে শুকনো গোবরটা পড়ে থাকবে, ওটা পরে আপনি মাটির মধ্যে মিশিয়ে মাটিটাকে অন্য গাছের গোড়ায় দিয়ে দিতে পারেন। যে দেখুন, প্রত্যেকটা গাছের গোড়ায় আমি এভাবে 1 ভাগ করে দিয়ে দিচ্ছি। সন্ধেবেলায় মেয়ের আবদারে বেরিয়েছিলাম একটু মেলায় ঘুরতে। শ্রীরামপুরের শীতলাতলার এই মেলাটি বহু বছর পুরনো। বেশ কিছু দিনের জন্য বছরের এই টাইমটায় মেলাটি বসে। যদিও দশমী হয়ে গেছে, মায়ের মূর্তি বিসর্জন হয়ে গেছে, কিন্তু মেলাটি আরও কিছুদিন থাকবে। তো
মন্দিরের চারপাশে এই ধূপধনুর গন্ধে আর ঢাকের আওয়াজে একটা আধ্যাত্মিক পরিবেশ তৈরি হয়েছে। মেয়ের স্বাদ হয়েছে জাম্পিং বেলুনে চাপবে, নিয়ে গেলাম, উঠলো, বেশ কিছুক্ষণ লাফালাফি করলো বটে, কিন্তু হঠাৎ করে উল্টে পড়ে গিয়ে তো সে মেয়ে আর ওখানে থাকবে না। তো নামিয়ে আনার পর থেকেই শুরু করলো বাড়ি যাবো বায়না। তারপর অগত্যা বাড়ি নিয়ে আসতে বাধ্য হলাম। ওটো 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 চললাম বাড়ির পথে। দেখা হবে আবার একটি ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবে।